বন্ধুরা, এই লোকটি তার স্ত্রীকে একটি বড় মলের মধ্যে জামা কিনে দিতে আসে আর তাকে জামা দেখাচ্ছিল, কিন্তু তখনই তার ফেটে যাওয়ার শার্ট এখানকার দোকানদার দেখে ফেলে আর একাই বলছিল নিজের শার্ট তো ফেটে গেছে আর এসেছে বড় দোকানে স্ত্রীর জামা কিনে দিতে। গরিব কোথাকার। তখন তার স্ত্রী বলছিল, আরে হ্যাঁ, এই জামা তো আমাকে অনেক মানাবে, এটাই কিনে দাও। কিন্তু তার স্বামী হঠাৎ দেখে তার শার্ট ফেটে গেছে। তখন সে তার স্ত্রীকে বলে, তুমি এক কাজ করো, তুমি নিজের জন্য জামা দেখো, আমি 10 মিনিটের মধ্যে আসছি। এই বলে সে চলে যায় তার শার্ট সেলাই করতে। এরপর যখন এই লোকটি তার শার্ট দেখে তখন সে বলে, আরে ভাইজা, আপনি এত ফেটে যাওয়া জামা পরে কি করে ঘুরছেন? এই শার্ট তো দেখে মনে হচ্ছে অনেক বছর পুরনো। আর একটা কথা বলে দেই, এটা সেলাই করলে আবার যদি ফেটে যায় তাহলে কিন্তু আর সেলাই করা যাবে না, কারণ আপনার শার্টটা অনেক পুরনো, এটার কাপড়গুলো খারাপ হয়ে গেছে। তখন সে বলল, কোনো ব্যাপার না, আপনি এটা সেলাই করে দিন, আবার যদি ফেটে যায় তাহলে আমি ফেটে যাওয়াই পরব। এরপর যখন শার্টটি দিচ্ছিল তখনই তার স্ত্রী এখানে চলে আসে আর বলে, এখন কোনো প্রয়োজন নেই তোমার ফেটে যাওয়া জামা পরার। তো তখন সে বলল, নেহা, তুমি এখানে কি করছো? এরপর তার স্ত্রী বলল, হ্যাঁ, কারণ আমি সব জানি তোমার এই শার্টটি ফেটে গেছে, তাই জন্য দেখো আমি তোমার জন্য নতুন শার্ট পছন্দ করে কিনে এনেছি। আর যখন তুমি দোকান থেকে 10 মিনিটের বাহানা বানিয়ে এখানে এসেছিলে তখন আমি আমার জন্য জামা দাম করছিলাম, কিন্তু দোকানদার আমার মুখের মধ্যেই বলছিল যে এই জামাটার দাম যতই হোক, কিন্তু একটা কথা বলে দেই, এটা আপনার কেনার মতো সামর্থ্য নেই। আরে আপনি নিজের স্বামীকে দেখেছেন, সে একটা ফেটে যাওয়া শার্ট পরে এসেছে আপনাকে জামা কিনে দেওয়ার জন্য, আর আপনি এত দামি জামা কিনছেন। আরে আমি এরকম ছোট লোক কোথাও দেখিনি। তো তখন এই মেয়েটি নিজের জামা না কিনে তার স্বামীর জন্য শার্ট কিনে নিয়ে আসে। তো তখন তার স্বামী বলল, কিন্তু তুমি এত দামি শার্ট নিতে গেলে কেন? তখন তার স্ত্রী বলল, কথাটা দামি জিনিসের নয়, কথাটা হলো তোমার আর আমার ভালোবাসার। আর এই মানুষদের অনেক বড় ভুল ধারণ যে একটি লোক যদি নিজের মধ্যে টাকা খরচা করছে না তাহলে সে গরিব, কিন্তু তারা এটা জানে না যে সে অন্য কারোর খুশির জন্য নিজের খুশি লুকাচ্ছে। এরপর সে বলল, এই তো ঠিক আছে, কিন্তু তোমার কাছে এত টাকা কি করে এলো? তো তখন তার স্ত্রী বলল, আরে আমি তো তোমার স্ত্রী, আর যখন তুমি আমাকে খরচা করার জন্য টাকা দিতে তখন আমি অল্প অল্প করে টাকা নিজের কাছে জমিয়ে রাখতাম, কারণ আমাদের তো অভাবী সংসার, কখন টাকার প্রয়োজন হয় জানি না, কিন্তু এখন দেখো আমি ওই টাকা দিয়ে তোমার জন্য শার্ট কিনেছি। তো বন্ধুরা, একটি লোকদের জীবন এমনই, সে যতই খারাপ পরিস্থিতির মধ্যে থাকুক না কেন, কিন্তু সে নিজের পরিবারের খুশি আর ইচ্ছাকে পূরণ করার জন্য অনেক চেষ্টা করে। যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিয়েছি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।